নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আমরা রেডি, যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য। চার গাথা কমপ্লিট। আজকে চার গাবদানা। আজকে কিন্তু বসি এক জায়গায় না, দু জায়গায় ফেলতে হবে, ওর জন্য ডাবল ডাবল লাগছে সব দুলো। এখন মরানি এসে যাচ্ছে তো, খুব একটা জল বাড়ছে না। চতুর্থী ছাড়িয়ে পঞ্চমী লাগবে, মরানি এসে গেল। চলে এলাম নদীতে, বিদ্যাধরী নদী। আজকে কিন্তু হাওয়া কম আছে, সে কারণে ঢেউও কম, প্রচুর কম। বর্ষি কিন্তু এবার ফেলা হবে। আচ্ছা, বর্ষি ফেলা শুরু হলো। আজকের পরিবেশটা দারুণ। উত্তর হাওয়া খুব জোরে হলে কিন্তু বিশ্রী লাগে, কেন একটা গাটা টান ধরে কেমন একটা। আজকে কম আছে, হাওয়াটা বেশি হলেই সমস্যা হয়। এইখানে এই সেই তুলে হ্যাঁ, পরপর দুটোই উঠেছে, সব বড় বড়। হ্যাঁ, গত রাতেও মাছ হয়েছে, এই আটকে ছিল। হ্যাঁ, ছাড়িয়েছে। এখন দেখা যাক এখন কি হয়। দিল। এখানে আরো একটা নৌকো রয়েছে, এরা পার্শে মাছ ধরছে, জাল ফেলছে। একেবারে মনে হচ্ছে না আগুন ধরিয়ে দিছে কেউ, তাই না? পুড়িয়ে ফেলেছে একদম, সেরকম হয়ে গেছে। পোকায় কি করতে পারে, পুরো পুরো এদিকটা একদম পুরো খেয়ে ফেলেছে সব। বাবা, এই জায়গাটাই দেখো, কোনো গাছে পাতা নেই। কি অবস্থায়, কি করেছে পোকায়? অনেক গাছ মরে যাবে না অনেক গাছ। কি অবস্থা বাবা, এই ভিতরের দিকেও কি এরকম? কম খাইছে, ওই যে ভিতর দিকে একটু সবুজ দেখা যাচ্ছে। কি অবস্থা করেছে, পোকায় খেয়ে একেবারে শেষ করে ফেলেছে জঙ্গল। প্রতি বছরই কিন্তু এই টাইমে এই পোকা লাগছে এই গাছে। এখানে একদম আটা জঙ্গল ছিল, কিন্তু এখন দেখো পুরো ফাঁকা দেখা যাচ্ছে দূরে। তো এখানে আমরা অপেক্ষা করব এখন, তারপর যাব বসি টানতে ঘন্টাখানে পরে। সত্যি জঙ্গল দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কি হাল করেছে। অপেক্ষা শেষ করলাম, আমরা যাচ্ছি বসি টানতে। দেখতে থাকুন, আশা করছি মাছ তো ভালো হবে, কারণ গত রাতেও মাছ ভালো হয়েছে। এরা জাল টানা শুরু করেছে, সেই পার্শে মাছ ধরছে যারা। কেমন কি মাছ পাচ্ছে একটু দেখি। এটা দারুণ কৌশল। বেড দেওয়া রয়েছে জাল, আর ওদিক দিয়ে টানতে টানতে আসছে। হ্যাঁ, মাছ দেখা যাচ্ছে, কিন্তু ছোট ছোট তো মাছ। হ্যাঁ, ওই যে মাছ দেখা যাচ্ছে। না, এই তো পাশে দেখা, পাশে না খয়রা, ও খয়রা। তাহলে জালের ফাঁস তো ছোট মনে হচ্ছে। শুরু হয়ে গেল বড়শি টানা, দেখা যাক কি হয়। প্রথম মাছের দেখা হয়তো খুব শীঘ্রই হবে। বড়শিতে টানছে মাছ, এবার আসবে। পরে বড়শিতে আছে। ওয়াও, সেই সাদা রং। এই মরানি আসলে এই রং সাদা হয় এরকম। আর বিশেষ করে ওর বাবা পুরো সাহেব একদম। আর এই চরে বিশেষ করে যেগুলো পড়ে সব এরকম সাদা সাদা পড়ে কিন্তু, না? ভালোই সাইজের মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে।
ফুট করে কেটে গেল নাকি? না না না, দড়ি তো ঢিলা একদম, কাটবি কি করে? ফুট করে বললাম। না না, আছে তো। আচ্ছা, এই দেখো সেই সোনাবগো, এই বাবা সোনাবগোই বেঁধেছে, কিন্তু এ তো এরকম সাইজের হওয়ার কথা ছিল না, এ তো অনেক বড় হওয়ার কথা ছিল। বিভৎস খতরনাক মাছ, কামড়ে একেবারে শেষ করে। সোনাবগো এরা প্রচুর কামড়ায়, তুললে তো একটু বড় মতন হলো না। আচ্ছা, মাছ উঠবে, হ্যাঁ বিগ সাইজ, ওয়াও। পার্পল কালার, এদের রঙে দেখেছি বিরাট রদ বদল হয়, সবসময় একরকম থাকে না। চারগোদা মাছ দ্বিতীয় পার্ট থেকে ভালো সাইজের একটা উঠলো। কি বলা, বলা মাছ সে গেল কই? এর খুব এনার্জি। ওয়াও, ওরে বাবা, ফাটে সাইজ দেখো মাছ, খুব বড় সাইজের কোটে ভোলা। বড় সাইজ বলছি তার কারণ এ ভোলা এত বড় কমই দেখা যায়। সেই টাইগারের জঙ্গলের ওইখানে গিয়ে পড়ছিল এরকম, তাই টান তো জোর পাচ্ছ না, একাধিকও থাকতে পারে। এ বড় আছে কিন্তু, বিগ বিগ, ওয়াও। এই তো দারুণ, ওয়াও, পুরো পেটুক পেটুক, হেভি সাইজের মাছ আছে। তাহলে থাকবে, আছে আছে আছে, ওয়াও, দ্য বিগ ওয়ান, ওয়াও। এইটাই তো মাল, কি সাইজে, ব্যাপক সাইজের মাছ, কেজির উপরে, দারুণ। দেখেছো, মাছের সংখ্যা বেশি দরকার নেই, যদি সাইজ ভালো হয় তাহলে তো অল্প হলেই ওজনে পুষে যাবে। চলো, হ্যাঁ কি ভোলা, ভোলা আসো, অসুবিধা নেই, কিন্তু দরকার তো ওই হামুরে হামুরে মাল। সাইজটা পড়েছে তো, যে কটা পড়েছে একদম জাদ্রেল সাইজের। এখনো টাইম আছে ওঠার, এখনো বেশ কিছু বর্ষি রয়েছে জলে। হ্যাঁ, আরে তো দুটো ওঠা মানে তুমি বুঝতে পারছো, এখনো যদি 2 পিস ওঠে তারও ঘাপান কম না। আর যখন বড় মাছ ওঠে তখন একটু পাতলাই ওঠে, কিন্তু অত ঘনও পড়ে না। বড় হবে না, মাল বড় হবে, যা ব্ল্যাক ডায়মন্ড, একটা কালার এক এক রকম। দেখো এটা একদম কালো ভূত একদম, ওরে বাবা। সব আমাদের এইখানটায় মিস করলে হবে না। হ্যাঁ একদম টপ সাইজের। হ্যাঁ, এই যেখানে পড়ছে এই মালগুলো এই জায়গায় মারতে হবে বসি। আবার কি সাইজের মাছ, শেষ হয়ে গেল না? ওই আর একটা চাচ্ছিল, একটাই দিয়েছে। ওই জাদুসে পরিমাণে, জাদুসে অনেক না। আচ্ছা, মাছের সংখ্যা কিন্তু কম, কিন্তু পরিমাণে ওজনে কিন্তু ভালোই হবে এটা। তা তো মোটামুটি ক পিস টোটাল? 4-5 পিস, 5 পিসে 5 কিলো হয়ে যাবে। আর অন্যান্য মাছ তো আছে, খারাপ হয়নি। এইরকম দিলেই তাই
তো ভিডিও তো দেখলেন, বড় বড় মাছ সব উঠলো, মানে সংখ্যায় কম কিন্তু ওজনে ভালো হবে। 1 কিলোর উপরে রয়েছে বেশ কয়েকটা, মিলেমিশে মোটামুটি 5 কিলোর উপরে যাবে মাছ। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।